সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য শুরু হয়েছে সাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এর মধ্যে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আপনার কাছে জানতে চাই, এই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই সময় জেলেরা আসলে কি ধরনের সহায়তা পাবেন? রাত্রি প্রশাসনের তৎপরতা যদি বলি, এখানে মৎস্য অধিদপ্তর এবং কোস্টগার্ডের একটি টিম এখানে যে মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা রয়েছে, যেখানে কক্সবাজার জেলার ৭০% আহরিত মাছ এই মৎস্য অবতরণ কেন্দ্র দিয়ে আসে, এখানে এসে সকালে ঘুরে গিয়েছেন। এবং আমরা দেখছি যে গতকাল মধ্যরাতের পর থেকে মূলত জেলেদের যে ফিরে আসা সেটি শুরু হয়েছে এবং ইতিমধ্যে উপকূলে ৩,০০০-এর বেশি ট্রলার ফিরে এসেছে। আমরা যে মৎস্য অবতরণ কেন্দ্র এলাকাটিতে আছি, এখানে শত শত ট্রলার এই বাঁকখালী নদীর যে এই এলাকাটি এখানে নোঙর করে রাখা হয়েছে এবং এটি মূলত ঘূর্ণিঝড়ের সময় এবং যে নিষেধাজ্ঞা থাকে মাছ ধরার উপরে, সেই সময়টাতে নিরাপদ পোতাশ্রয় হিসেবে এই নদীটিকে ব্যবহার করা হয় এবং নদীর তীরেই কিন্তু শত শত ট্রলার এখানে নোঙর করে রাখা হয়। সেই বিষয়টি শুরু হয়েছে। আমরা দেখছি যে ৩,০০০-এর বেশি ট্রলার, এখানে ট্রলার মালিকরা জানিয়েছেন ইতিমধ্যে ফিরে এসেছেন এবং বাকি যে ট্রলার, এখানে কক্সবাজার অঞ্চলে ৫,১১৩টি নিবন্ধিত নৌযান রয়েছে, এর বাইরে আরো অনিবন্ধিত কয়েক হাজার নৌযান রয়েছে। এই নিবন্ধিত নৌযানগুলোর মধ্যে আরো কয়েক হাজার ট্রলার ইতিমধ্যে উপকূলের পথে রওনা হয়েছেন, সাগর থেকে তীরের দিকে রওনা হয়েছেন। সেই বিষয়টি ট্রলার মালিকরা আমাদের জানিয়েছেন। এবং এই যে একটি ৫৮ দিনের একটি নিষেধাজ্ঞা, এই সময়টাতে মৎস্য বিভাগের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ৮৬ কেজি করে চাল জেলেদেরকে সহায়তা হিসেবে দেয়া হবে এবং খুব শিগগির সেটি বিতরণ শুরু হবে, সেটি মৎস্য বিভাগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে এ বিষয়ে আমরা জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা যেটি বলছেন যে এই যে দীর্ঘ একটি সময় তাদের বসে থাকতে হয়, সেই সময়টাতে মাত্র ৮৬ কেজি চাল আসলে তাদের যে জীবন ধারণ কিংবা পরিবার নিয়ে যে কাটানো, সেই সময়টি আসলে রীতিমতো অসম্ভব হয়ে পড়ে। কারণ এখানে যারা জেলে পেশার সাথে জড়িত রয়েছেন, তারা মূলত অন্য কোনো পেশার সাথে যেহেতু তাদের সম্পৃক্ততা নেই, তারা যেহেতু অন্য কোনো কাজও পারেও না, সে কারণে তাদের এই সময়টা আসলে বেকার সময় কাটাতে হয় এবং বিগত সময়ে তারা যে স্বল্প পরিমাণে অর্থ জমাতে পারেন সেই চেষ্টা তারা করেন, সেই টাকা দিয়ে তারা চলার চেষ্টা করেন এবং মূলত মহাজনদের কাছে ধার দেনা করে তারা এই নিষেধাজ্ঞার সময়টা কাটান। এবং এই সময়টাতে এখানে ট্রলার মালিকরা যেটি জানিয়েছেন যে তারা মূলত ট্রলারের সংস্কার কাজ থেকে শুরু করে নানা ধরনের কাজে আসলে এই সময়টা ব্যয় করেন, জাল বোনার কাজগুলো করেন এবং সব মিলিয়ে আসলে নিষেধাজ্ঞাটি যখন চলে, জেলেদের একটি অস্বাভাবিক সময়, আসলে অস্থির একটা সময় তাদের যায় এবং এই সময়টাতে যাতে সরকারি প্রণোদনা আরো বাড়ানো হয় সেই বিষয়টি তারা আসলে দাবি জানিয়ে আসে। এবং এই যে ভারতের সাথে সময় মিলিয়ে যে মাছ ধরার নিষেধাজ্ঞা সময়টি পুনর্বিন্যাস করা হয়েছে, এই কারণে আমরা জেলেদের মাঝে একটি স্বস্তি এবং আশার আলো তাদের মাঝে তারা দেখেছেন, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। রাত্রে এই ছিল কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ। সাগরে শুরু হয়েছে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ।